আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্ক্রিনে যে স্পাইডারম্যান থিম কেকটা দেখতে পাচ্ছেন সেই কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। এই প্রথম আমাকে কেউ আর কি ভ্যানিলা স্পঞ্জ কেক অর্ডার করেছিল। আমি সবসময় চকলেট কেক করেছি কিন্তু কখনো ভ্যানিলা কেক করা হয়নি, তো আজ প্রথমে ভ্যানিলা কেক করলাম। তো এই কেকটির ভিডিও আর কি আমার করা হয়নি, বেজের কেক। যদি আপনাদের কারোর লাগে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। প্রথমে আমি কেকটির মধ্যে তিনটা স্লাইস করে নিয়েছিলাম। এখন এটাতে আমি পর্যায়ক্রমে আমি সুগার সিরাপ দিলাম। এখানে আমি মিল্ক সিরাপ ব্যবহার করেছি। এখন আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি এখানে। তো এই কেকটি ছিল 1.5 পাউন্ডের। তো একটি ছেলে বাবুর জন্য অর্ডার করা হয়েছিল এবং বলেছিল যে আর কি একটু সুন্দরভাবে যেন দেওয়া হয় আর কি। কেকটা কোনো ডিজাইন দেয় নাই। তো আমি চিন্তা করলাম আমি এখনো পর্যন্ত আর কি স্পাইডার করিনি, এবং ছেলে মানুষ যেহেতু বাচ্চা মানুষ স্পাইডার কেকটা দিলে পছন্দ করবে, তাই আমি স্পাইডার থিম কেকটা করে দিয়েছি। তো আমি আবারও ভালোভাবে মিল্ক সিরাপটা ছড়িয়ে দিচ্ছি চামিচের মাধ্যমে, এবং প্যালেট নাইফের সাহায্যে একটু সাইডের ক্রিমগুলোকে একটু মেখে দিলাম। আমি আর একটু ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবো 20 মিনিটের জন্য। আপনাদের যদি সময় থাকে তাহলে 30-40 মিনিটও রাখতে পারেন, আর যদি হাতে খুব কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে 10 মিনিটের মতো রেখে পরে আর কি ফাইনাল কাজটা করতে পারবেন। আমি ভালোভাবে ক্রাম কোটিং করে অল্প ক্রিম দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়েদের স্কুলের জন্য আর কি ক্লাস পার্টির যে কেকগুলো নিয়েছিল, তো সেখান থেকে এক আপু কেক টেস্ট করেছিল এবং ওইখান থেকেই উনি তার ছেলের জন্মদিনের জন্য কেকটা অর্ডার করে। ওনার ছেলে আর কি চকলেট কেক পছন্দ করে না, তাই উনি ভ্যানিলা কেকটাই আর কি আমাকে বলেছে করে দিতে, এবং নিজের মন মতো ডিজাইন করতে বলেছে। আমি ফ্রিজে রেখেছিলাম, তো এখন আমি এটাকে ফাইনাল আর কি আমি ফাইনাল কাজটা করে নিচ্ছি, ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে আগে সাইড থেকে ক্রিমগুলো ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি, এরপরে উপরেও আর কি ফিনিশিং করে নিব যতটুকু পারি আর কি। আমি তো গরমে ক্রিমে কাজ করতে আমার খুবই কষ্ট হয়। আমি জানি না আমার মতো আর কার কার এই অবস্থা হয়। তো আমি আগেই ক্রিমটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভিভো ক্রিমটা। আপনাদের যদি ভিভো ক্রিমের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। পারফেক্টভাবে কিভাবে এই ভিভো ক্রিম তৈরি করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে দেব। আমি এখানে কোনো জেলাটিন বা হোয়াইট চকলেট কোনো কিছু ইউজ করিনি ক্রিমে। আমি ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে চারপাশে ফিনিশিং এনে নিচ্ছি। এখন আমি উপরের ক্রিমটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিং দেওয়া শেষ। এখন হোয়াইট চকলেটের সাথে আমি রেডম্যানের আর কি সেমি জেল কালারটা ইউজ করে আমি এখানে গানাশ করে নিয়েছি। এখানে আমি 80 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি, 40 গ্রাম নিয়েছিলাম ভিভো ক্রিম, এবং তার সাথে ভিভো ক্রিমের সাথে আমি ডাবল বয়লার আর কি মেল্ট করে নিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি রেডম্যানের রেড কালারটা আছে চেরি রেড কালার, সেটা আমি এখানে ইউজ করেছি।
এখন এই গানাশটাকে ছড়িয়ে আমি ফ্রিজে সেট হতে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি 20 গ্রামের মতো ডার্ক চকলেটের গানাশ করে নিয়েছি। এখন সেটা দিয়ে আমি স্পাইডারম্যানের যে ডিজাইনটা হয় সেটা আমি করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে করছি, কারণ এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। তো আমি এভাবে কাজটি করেছি। একটি পাইপিং ব্যাগ ছোট করে আর কিছু কেটে নিয়েছি, কাটার পর এভাবে করে ডিজাইন করে নিয়েছি। এই প্রথমবারে আমি স্পাইডার কেকটা করলাম, স্পাইডারের যে থিমটা সেটা করলাম। আমার কাছে এবং আমার বাড়ির লোক সবাই কেকটাকে খুব পছন্দ করেছে, এবং যে আপু নিয়েছেন তিনি দেখে খুব খুশি হয়েছেন যে তার ছেলে দেখে নাকি খুব খুশি হবেন। তার বাচ্চার নাকি স্পাইডারম্যানের যে ছবিটা তার নাকি খুব পছন্দ, দেখে খুব খুশি হয়েছে। এখন আমি একটা হোয়াইট ক্রিম দিয়ে চোখের শেপ দিয়ে দিলাম, এবং তার উপরে আর কি গানাশ দিয়ে ডিজাইন করে দিলাম। এখন আমি নাম লিখে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, বা আমার কাছে কোনো কিছু দেখার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।